হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপি জি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার কাছে একটি মাদারবোর্ড রয়েছে আসুস কোম্পানির। এই মাদারবোর্ডটি নো ডিসপ্লে হয়ে আছে, অর্থাৎ এই মাদারবোর্ডে কোনো ডিসপ্লে দেখা যাচ্ছে না। আমরা ভিডিওতে দেখে নেব কিভাবে এই মাদারবোর্ডটি প্রবলেম সলভ করা যায়। পিসি অ্যানালাইজার কার্ড এখানে কানেক্ট করে দিয়েছি পিসিআই স্লটের সঙ্গে। মাদারবোর্ডটি স্টার্ট করব, শর্ট করলাম। এখানে দেখা যাচ্ছে অ্যানালাইজার কার্ডের মধ্যে ডিজিট, আমরা এখানে যে ডিজিট দেখতে পাচ্ছি 2 থেকে 3 বার চেঞ্জ হয়ে স্টে হয়ে গেল, অর্থাৎ এখানে আমরা এই মাদারবোর্ডে কোনো ডিসপ্লে দেখতে পাচ্ছি না। এই মাদারবোর্ডের মধ্যে আমরা উপরের যে ভোল্টগুলি দেখতে পাচ্ছি অ্যানালাইজার কার্ড শো করছে, যেমন -12 ভোল্ট, +12 ভোল্ট, +3.3 ভোল্ট, +5 ভোল্ট, এই সমস্ত ভোল্টগুলি এখানে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে, অর্থাৎ পাওয়ারের সমস্যা এখানে দেখা যাচ্ছে না। ক্লক জেনারেটর আইসিও আমাদের এখানে ঠিকঠাক আছে, ক্লক লাইট গ্লো হচ্ছে। বাকি লাইটগুলি আমাদের গ্লো হবে না, এই লাইটগুলি যেমন থাকার তেমনই রয়েছে। এখন আমরা এই মাদারবোর্ডটি চালু অবস্থায় দেখতে পাচ্ছি, কিন্তু মাদারবোর্ডের মধ্যে কোনো ডিসপ্লে দেখতে পেলাম না। তাহলে আমরা এখন মাল্টিমিটারের সাহায্যে এই মাদারবোর্ডের কিছু সমস্যা, কোথাও পাওয়ারের কোনো সমস্যা আছে কিনা আমরা দেখার চেষ্টা করব। ভিআরএম সেকশনের মধ্যে বিভিন্ন যে মসফেটগুলি রয়েছে বা কয়েল রয়েছে, আমরা একটু দেখে নেব ভিআরএম সেকশনের মধ্যে কোনো মসফেট বা কয়েলের মধ্যে কোনো সমস্যা আছে কিনা আমরা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে চেক করে নেব। এসএমপিএস থেকে আসা এই যে 4 পিন পাটা কানেক্টরটি রয়েছে, এখানে ব্ল্যাক প্রবের সঙ্গে ডিজিটাল মাল্টিমিটারের ব্ল্যাক কানেক্টরের সঙ্গে ডিজিটাল মাল্টিমিটারের ব্ল্যাক প্রবটি এভাবে যুক্ত করে দিলাম। রেড প্রবটির দ্বারা আমরা এখানে মসফেটগুলি, ভিআরএম সেকশনের আশপাশে থাকা মসফেটগুলি চেক করব। মাল্টিমিটারের রোটারি সুইচকে 20 ভোল্টে রাখবো, 20 ভোল্টে রাখবো। এখানে রোটারি সুইচের পয়েন্টকে 20 ভোল্টে রেখে আমরা মাদারবোর্ডের ভিআরএম সেকশনের আশেপাশে থাকা কয়েকটি কম্পোনেন্টস আমরা চেক করে নেব ভোল্ট সঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা তা জানার জন্য। তাহলে এখানে দেখা যাক মসফেটের মধ্যে আমরা, এখানে আমরা মসফেটের মধ্যে কোর ভোল্ট শো করছে, অর্থাৎ মসফেটের মধ্যে ভোল্ট আমরা পাচ্ছি। এখানেও আমরা পাচ্ছি ভোল্ট। এই মসফেটটি দেখি, এখানেও কোর ভোল্ট শো করছে, অর্থাৎ মসফেটে এখানে কোনো প্রবলেম আমরা এখনও দেখতে পাচ্ছি না। এখানেও কোর ভোল্ট শো করছে। এখানে আমরা এই যে মসফেটগুলি দেখলাম, মসফেটে কোনো সমস্যা নেই। এখানে র্যাম স্লটের মধ্যে আমাদের র্যামের আশপাশে যে মসফেটগুলি রয়েছে, র্যাম স্লটের কাছাকাছি যে মসফেটগুলি রয়েছে, এই মসফেটগুলির কারণে ভোল্ট যদি সঠিকভাবে না সরবরাহ হয়, আউটপুট হয়, তাহলে কিন্তু অনেক সময় আমাদের র্যাম সঠিকভাবে কাজ করে না এবং আমাদের মাদারবোর্ডে নো ডিসপ্লে দেখায়। তো আমরা এই মসফেটটি চেক করে দেখি, এখানেও তো ভোল্ট শো করছে, দেখা যাচ্ছে। এখানে কোর ভোল্ট এখানেও শো করছে, আমরা দেখতে পাচ্ছি। মসফেটের সমস্যা এখানে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এখানে কোর ভোল্ট শো করছে, এখানে দেখতে পাচ্ছেন। তাহলে এখানে আমাদের র্যাম স্লটের মধ্যে সঠিকভাবে ভোল্ট
চলাচল করছে। র্যাম স্লটের কোনো ভোল্টেজ সমস্যা এখানে শো করছে না। এই যে কয়েল দুটি রয়েছে, কয়েল দুটি আমরা চেক করে নেব কয়েল এখানে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, বা এখানে পাওয়ার কয়েলের মধ্যে সঠিকভাবে চলাচল করছে কিনা। কয়েল দুটি চেক করার জন্য আমরা বোর্ডটি একটু এভাবে উল্টে নেব। দেখতে পাচ্ছেন উল্টো পারে কয়েলের যে দুটি পিন রয়েছে, এই দুটি পিন আমরা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে চেক করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের র্যাম স্লটের জন্য প্রয়োজনীয় ভোল্ট সরবরাহ করছে। এখান থেকে আমাদের যে ভোল্ট আসার কথা তেমনই ভোল্ট আছে। এখানেও আমরা কোনো পাওয়ারের সমস্যা পেলাম না। কয়েলের মধ্যে নির্দিষ্ট ভোল্ট আমরা এখানে পাচ্ছি, কয়েলের মধ্যে সমস্যা নেই। তাহলে এখানে কয়েকটি মসফেট রয়েছে, এই মসফেটগুলি একটু দেখে নিই। এখানেও কোর ভোল্ট আমরা পাচ্ছি। এখন আমরা এখানে র্যাম স্লট থেকে র্যাম রিমুভ করে নিয়েছি। এখন র্যামটিকে পরিষ্কার করব ইরেজারের সাহায্যে। র্যামের কারণে কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখার জন্য আমরা র্যাম স্লটের এই যে র্যামের যে পিনগুলি রয়েছে, র্যাম স্লট থেকে র্যাম ওপেন করার পর আমরা এই পিনগুলি ইরেজারের সাহায্যে পরিষ্কার করে নেব ভালোভাবে। দেখতে পাচ্ছেন ইরেজার দিয়ে পরিষ্কার করছি। প্রত্যেকটি পিন ভালো করে পরিষ্কার করে নেব। অনেক সময় এই পিনগুলি পরিষ্কার না থাকলে সঠিকভাবে কানেকশন পায় না এবং সেক্ষেত্রেও নো ডিসপ্লে হতে পারে। পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পিনগুলি। এখন আমরা র্যাম স্লটে এই র্যামটিকে সুন্দরভাবে বসিয়ে দেব। সঠিকভাবে র্যাম স্লটের মধ্যে র্যামকে আমরা যুক্ত করে দেব। এভাবে দুই মাথায় চাপ দেব। র্যামটি ঘুরে গেছে, একটু নজ দেখে সঠিকভাবে বসাতে হবে। এভাবে বসিয়ে দিলাম। এখন আমরা মাদারবোর্ডটি আবার চালু করে দেখব ডিসপ্লে আসলো কিনা। পাওয়ার অন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের লাইট জ্বলছে। এই যে পাওয়ার চলে এসছে এখানে, দেখতে পাচ্ছেন। এখন আমরা মাদারবোর্ডটি চালু করার জন্য মাদারবোর্ডের পাওয়ার সুইচ যে জাম্পার পিন কানেক্টর সেখানে আমরা শর্ট করব। শর্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন 2 3 না, আবারও দেখাচ্ছে 3 থেকে 4 বার ডিজিট চেঞ্জ হলো। আমরা অ্যানালাইজার কার্ডের মধ্যে দেখতে পেলাম 3 থেকে 4 বার ডিজিট চেঞ্জ হয়ে আবার স্টে করে গেল, অর্থাৎ এখানে এখনও আমরা ডিসপ্লে পেলাম না। এখানে ডিজিট দেখাচ্ছে যে নো ডিসপ্লে হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখানে পাওয়ার যে লাইটগুলি রয়েছে প্রত্যেকটি ভোল্ট এখানে কিন্তু সঠিকভাবে সরবরাহ হচ্ছে, তা সত্ত্বেও আমরা এখানে ডিসপ্লে পাচ্ছি না। তাহলে আমাদের এখন দেখতে হবে ডিসপ্লে সমস্যার জন্য আমরা প্রসেসরকে একটু চেক করে নেব, প্রসেসর ঠিক আছে কিনা সেটাও দেখার প্রয়োজন আছে। তাহলে এখানে যেমন -12 ভোল্ট, +12 ভোল্ট, 3.3 ভোল্ট, 5 ভোল্ট, প্রত্যেকটি ভোল্ট এখানে সঠিকভাবে সরবরাহ হচ্ছে, যে কারণে এই লাইটগুলি গ্লো করছে। কোনো লাইট যদি এখানে অফ থাকে তাহলে সেই ভোল্ট আমাদের মাদারবোর্ডের মধ্যে কাজ করছে না, অর্থাৎ মিসিং। কিন্তু এখানে প্রত্যেকটি লাইট গ্লো থাকার কারণে আমরা এখানে বুঝতে পারছি যে সমস্ত জায়গায় এই ভোল্টগুলি সঠিকভাবে কাজ করছে। এখানে রিসেট ওকে আছে, বা আমাদের অন্যান্য যে
লাইটগুলি রয়েছে সঠিকভাবে এখানে কাজ করছে। আমরা এখানে কোনো সমস্যা এখনও পাচ্ছি না, শুধু সমস্যা আমরা ডিজিটের মধ্যে পাচ্ছি যেখানে আমাদের নো ডিসপ্লে শো করছে। তাহলে আমরা নো ডিসপ্লে প্রবলেম সলভ করার জন্যে ইরেজার দিয়ে আমরা র্যাম পরিষ্কার করে দেখলাম, এখানে নো ডিসপ্লে দেখালো, নো ডিসপ্লে আসছে। তাহলে আমরা র্যাম চেঞ্জ করে দেখব, র্যাম চেঞ্জ করে যদি না হয় তারপর আমরা পরের স্টেপে এগিয়ে যাব। তাহলে দেখা যাক র্যাম চেঞ্জ করার পর ডিসপ্লে আসে কি না। দেখতে পাচ্ছেন আমি এই র্যামকে বাদ দিলাম, আরও একটি র্যাম নিয়ে নিয়েছি। এই র্যামটিকে স্লটে এভাবে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সঠিকভাবে নচ অনুযায়ী বসিয়ে আমরা এভাবে প্রেসার দিয়ে বসিয়ে দেব। আমরা একটি র্যাম এখানে চেঞ্জ করে দিলাম। তাহলে মাদারবোর্ডটি চালু করার জন্য আমরা আবার অন অফ সুইচ জাম্পার শর্ট করলাম, 1 2 3 4, না আবার 4 বার চেঞ্জ হলো কিন্তু স্টে হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিট চেঞ্জ হয়ে থেমে গেল মাঝখানে গিয়ে, সঠিকভাবে ডিজিট এখানে চেঞ্জ হওয়ার কথা যেমন ছিল তেমনভাবে হলো না। তাহলে এখানে আমরা এখনও পর্যন্ত ডিসপ্লে দেখতে পাচ্ছি না। এখন আমরা দেখব এখানে তাহলে প্রসেসরের কোনো সমস্যা আছে কিনা। তাহলে মাদারবোর্ডটি অফ করে দিয়েছি। এখন এই কুলার ফ্যান ওপেন করে নিয়ে আমরা কুলার ফ্যানটি তার হোল থেকে রিমুভ করে দেব এভাবে। অর্থাৎ কুলার ফ্যানটিকে আমরা এই যে লকিং পিনগুলি রয়েছে প্রত্যেকটি পিন এভাবে খুলে দেব, দিয়ে কুলার ফ্যান ওপেন করে নেব। কুলার ফ্যানটি আমরা এখান থেকে খুলে নিলাম, এখন পাশে রেখে দিই। প্রসেসর লকিং খাঁজ থেকে এভাবে খুলে নিয়ে প্রসেসরকে আমরা সকেট থেকে তুললাম। এই প্রসেসরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে ডট ডট আকারের পিনগুলি রয়েছে, এই পিনগুলি কালার প্রায় চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ওপরে কিছুটা স্পট পড়ে গেছে ময়লার। তাহলে আমরা এই যে ডট ডট পিনগুলি রয়েছে এই পিনগুলি বল গ্রিড অ্যারে পিন, এই যে বল গ্রিড অ্যারে পিনগুলি রয়েছে এই পিনগুলি আমরা ইরেজার দিয়ে এভাবে পরিষ্কার করে নেব। একটি আস্তরণ পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ব্রাউন কালারের, এগুলো পরিষ্কার করে নেব আমরা এভাবে। ভালো করে সব পিনগুলি চারদিকে পরিষ্কার করে নেব, কোথাও ময়লার স্পট থাকলে কানেকশন হবে না পিনের সঙ্গে। তাহলে পরিষ্কার করে নিলাম প্রসেসরটিকে। এখন আমরা প্রসেসর যেখানে কানেক্ট হয় সকেটের মধ্যে ওই সকেটের পিনগুলিকে পরিষ্কার করব ব্রাশের দ্বারা। তাহলে এই পিন পরিষ্কার করার জন্য আমরা এখানে লিকুইড নিয়ে নিয়েছি। প্রসেসর পিন পরিষ্কার করে নেব। এভাবে পরিষ্কার করে নিতে হবে পিনগুলি, তার লকিং খাঁজ অনুযায়ী বসিয়ে দেব সঠিকভাবে। আটকে দিলাম, কুলার ফ্যান যুক্ত করে দেব। এখানে হিটসিঙ্ক পেস্ট দেওয়া আছে আগে থেকে, তো আমি এখানে নতুন করে আর দিলাম না। কুলার ফ্যানটি সরাসরি আমরা
হোলের মধ্যে পিনগুলি আটকে দিলাম। হয়ে গেছে। আমরা কুলার ফ্যানের যে পাওয়ার কানেক্টর, সঠিকভাবে আমরা পাওয়ার কানেক্টরটিকে মাদারবোর্ডের সঙ্গে এভাবে যুক্ত করে দিলাম। এখন আমরা একটু ওয়েট করে মাদারবোর্ডটিকে সমস্ত পাওয়ারগুলি কানেক্ট করে দিয়েছি। দেওয়ার পর আমরা এখন চালু করে দেখব শর্ট করে চলছে কিনা। 4 5 6 7 8 9। হ্যাঁ, মাদারবোর্ডে ডিসপ্লে এসে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে অ্যানালাইজার কার্ডের ডিজিট 6 থেকে 8 বার বা তার বেশি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমরা এখানে ডিসপ্লে দেখতে পেলাম। এখন আমরা মনিটরের ভিজিএ কেবল কানেক্ট করে এবং মাউস কিবোর্ড কানেক্ট করে দেখব সঠিকভাবে মনিটরে আমরা ডিসপ্লে পাচ্ছি কিনা। তাহলে আমি এখানে মাউস কিবোর্ড ভিজিএ কেবল কানেক্টরটি আমরা ভিজিএ পোর্টে যুক্ত করলাম এভাবে। এখন আমরা মাদারবোর্ডে পাওয়ার অন করে মাদারবোর্ডটি শর্ট করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানালাইজার কার্ডের মধ্যে ডিসপ্লে শো করছে, কারণ 6 থেকে 8 বার বা তার বেশি এখানে ডিসপ্লে মানে ডিজিট চেঞ্জ হয়ে গেছে। আর আমরা মনিটরেও দেখতে পাচ্ছি ডিসপ্লে এসে গেছে, দেখতে পাচ্ছেন। মাউস কিবোর্ড সমস্ত জায়গায় আমরা এখানে পাওয়ার দেখতে পাচ্ছি। মনিটর ডিসপ্লে শো করছে। আমরা এখানে এই মাদারবোর্ডটি সঠিকভাবে প্রবলেমগুলি সলভ করতে পারলাম প্রসেসর এবং প্রসেসরের পিনগুলিকে ক্লিন করার মাধ্যমে। কোনো আইসি বা কোনো কম্পোনেন্টস আমাদের এখান থেকে চেঞ্জ করতে হলো না। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।